আপনার না হয় এই সোসাইটিতে কোনো মান সম্মান নেই, কিন্তু আমাদের তো আছে। তুমি তোমার বোর গোলাম হয়ে গেছো একেবারে পুরোপুরি। তুই কি করলি রে? আমি অনেক শান্তিতে আছি এখানে। তোমার বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। না বাবা, তুমি এখন থেকে আমার বাসায় থাকবা। আম্মা তুমি মাকে যেভাবে হোক মাকে বৃদ্ধাশ্রম থেকে আজকেই নিয়ে আসবে। মা, আপনার 2 সন্তান এখন আপনার সামনে। এখন আমি চাই যে আপনারা নিজেরাই একটু কথা বলুন। আপনি তাদেরকে প্রশ্ন উত্থাপন করুন, কেন আপনি বৃদ্ধাশ্রমে এবং আপনি কি চান। না মা, আমি আর কিছুই চাই না। আমার জন্য তোমরা সবাই দোয়া করবা, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি নিয়ে যায়। ওর বাবাও চলে গেছে, আমি আর কি করতে থাকবো বলো পৃথিবীতে? আর আমি থাকতে চাই না। আর এরকম করে যেন কোনো মাও কষ্ট না পায়, কোনো সন্তান যেন মাকে কষ্ট না দেয়। মা, আপনি কেন এই ধরনের কথা বলছেন বলেন তো? তাও আবার এই ধরনের মানে একটা পাবলিক প্লেসে এই ধরনের কথা। আপনি একটু গলাটা নামিয়ে কথা বলুন, উনি আপনার মা। আচ্ছা, আমি নামিয়ে কথা বলছি। মা, আপনি যে পাবলিক প্লেসে আজকে এই ধরনের কথাগুলো বলছেন, কথাগুলো বলতে কি আপনার খুব ভালো লাগছে? আচ্ছা, আপনার না হয় এই সোসাইটিতে কোনো মান সম্মান নেই, কিন্তু আমাদের তো আছে। উনি আসাদের মা, এটাও কিন্তু ওনার মান সম্মান। আপনাদের মা। কি বলছিস? একটু হুশ করে বল, কোথায় এসে বলছিস সেটাও তুই দেখছিস, তারপরও তুই এইভাবে কথাগুলো বলছিস। বাসায় বলতি সেটা আলাদা কথা, কিন্তু এইখানে তো এইভাবে বলতে পারিস না। ধুর, আমার এসব ভালোই লাগে না। তাহলে আপনার কি ভালো লাগে ভাই, সেটা কি জানতে পারি? তোমার তো বৃদ্ধাশ্রমে আমরা টাকা পয়সা দিচ্ছি, তোমাকে টাকা পয়সা দিচ্ছি, তোমার এখানে তো ভালোই আছো তুমি, সমস্যাটা কি বুঝলাম না। আমার তো কোনো সমস্যা না, তোদের তো সমস্যা। তোরা তো আমাকে নিয়ে ঝগড়াঝাটি আর করিস। ভাইয়া তুমি কি মানে মাকে তুমি পারো না? তুমি তো বড় ভাই, তুমি তো পারো মাকে তোমার কাছে রাখতে। কেন তুমি পারো না? তোমার পেছনে আমি টাকা খরচ করিনি? তুমি এখন রোজগার করছো না? তুমি মার খেয়াল রাখতে পারো না? সবকিছু আমাকে দেখতে হবে কেন? মানে এখন মানে আমি টাকা ইনকাম করি, মানে তাই মাকে আমার কাছে রাখতে হবে? অবশ্যই রাখতে হবে। সে তোমার মা না? ও আপনার মা না? অবশ্যই আমার মা, কিন্তু সে তো তোমারও মা। হ্যাঁ আমার মা তো পরে, আগে তো তোমার মা। হবে না, তোদের আল্লাহর দোহাই লাগে, তোরা চুপ কর, তোরা ঝগড়াঝাটি করিস না। মা দাঁড়াও, তুমি একটু দাঁড়াও, তুমি একটু চুপ থাকো। সে তো আমার আগে তোমার মা নাকি ভাইয়া? হ্যাঁ অবশ্যই, তুমি তো তার বড় ছেলে, তোমার দায়িত্ব তো আমার থেকে বেশি। হ্যাঁ আমি না হয় ছোট, আমার ওয়াইফ না হয় ছোট, আমরা একটু কম বুঝি বা বুঝতে পারি না, কিন্তু তুমি তো বড়। ও আমি আপা প্লিজ, আমি বড় হয়েছি দেখে মানে আমার সব দায়িত্ব, আর তুমি ছোট বলে তুমি যা মন চায় তাই করবে? তুমি না, আমি যা মন চায় তাই কেন করবো? আমি চেষ্টা করবো, কিন্তু তুমি তো মাকে তোমার কাছে রাখতে পারো। তুমি কি চেষ্টা করেছো বলো? বলো তুমি আমাকে আজকে ম্যাডামের সামনে বলো, ক্যামেরার সামনে বলো, তুমি কি চেষ্টা করেছো মার জন্য? আমি কোনো চেষ্টাই করিনি, তুমি শুধু মানে কিছু টাকা ইনকাম করে তুমি একেবারে সব উদ্ধার করে ফেলেছো। আমি যদি টাকা ইনকাম না করতাম আজান, তাহলে আজকে তুমি এই জায়গায় বসতে পারতে না, তুমি বইটা পড়াশোনা করতে পারতে না। আপনি কেন বলেন না ওকে? আর আমার মার টাকা, আমাদের টাকা যদি তোমাকে না দেওয়া হতো তাহলে তুমি বিদেশে যেতে পারতে না। আমার মা যে টাকাটা দিয়েছে সেই টাকার থেকে কয়েক গুণ বেশি টাকা তাকে আমি দিয়েছি, স্বীকার করো। মা আপনি বলুন, দেইনি আপনাকে টাকা? সেই টাকা আমি বুঝতে পেরেছি, তুমি যে তোমার বোর গোলাম হয়ে গেছো একেবারে, এটা আমি বুঝতে পেরেছি ভাইয়া। আজান, ডোন্ট ক্রস ইউর লিমিট। ও এখন ডোন্ট ক্রস ইউর লিমিট, এখন লিমিট ক্রস হয়ে যাচ্ছে। চুপ কর বোর আম্মা, ওকে সামলান ম্যাডাম, ওকে সামলান প্লিজ। ম্যাডাম কি সামলাবে? তুমি তোমার বোর গোলাম হয়ে গেছো একেবারে পুরোপুরি। আজান, তুই কি করলি রে? কি করলি? আজান, বাড়িতে যখন আজান দিল তখন তুই জন্ম নিলি, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, এগুলি দেখার জন্য, এগুলি শোনার জন্য না রে আজান। তোকে আমি হাঁটি হাঁটি পা পা করে তোকে আমি কত কিছু করে তোকে বড় করেছি, আর তুই আজকে যে হাতে তোকে আমি বড় করেছি ম্যাডাম, আজকে আমি সেই মায়ের শরীরে হাত দিয়েছি। ভাই প্লিজ ভাই, আমি সরি ভাই, আমি এক্সট্রিমলি সরি ভাই। তোর বড় ভাই তোর কাছে ক্ষমা চাইছে ভাই, প্লিজ
ভাই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোকে আমার বুকে জায়গা দিয়েছি ভাই। আমি সরি ভাই, সরি। তুই যদি বলিস আমি তোর পা ধরতে রাজি আছি ভাই, আমাকে বোঝান ভাই। আমি সরি ভাই, বড় ভাই মনে করিস না ভাই, তুমি আমাকে মাফ করে দেবে ভাই। আরে না ভাই, তুই আমার ছোট ভাই, তুই দোষ করবি ভুল করবি, আমি সবসময় তোর পাশে ছিলাম, আছে থাকবো ভাই। আমি সরি ভাই, মাফ করে দাও ভাই। আচ্ছা মাফ করে দাও ভাই। আমার বাবা রে, মাফ করে দাও। তুমি এখন থেকে কারোর কাছে টাকা লাগবে না, তুমি আমার পাশে থাকবো মা, তুমি আমার পাশে থাকবো। না রে বাজান, এইখানেই আমার দিন কাল কাটুক। না মা, তুমি আমার এইখানে আমি আম্মা আপনার আমাদের দুই ভাইকে ক্ষমা করে দিন প্লিজ আম্মা। আমি ম্যাডাম তোদেরকে বোঝান না প্লিজ, ম্যাডাম আমাকে ক্ষমা বোঝান। করেছি, তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি এখান থেকে যাবো না, এখানেই থাকি বাবা। আমি অনেক শান্তিতে আছি এখানে। তোমার বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না, না বাবা, তুমি এখন থেকে আমার বাসায় থাকবে। না, আম্মা তুমি মাকে যেভাবে হোক মাকে বৃদ্ধাশ্রম থেকে আজকেই নিয়ে আসবো। ম্যাডাম ম্যাডাম আপনি একটু মাকে বুঝিয়ে বলেন না, প্লিজ। মা যেন আমাদের সাথে থাকে, প্লিজ ম্যাডাম। আপনারা মাকে তার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন। আমার মনে হয় উনি সিদ্ধান্ত নিক উনি আসলে কি করবে। আপনারা মায়ের খোঁজ খবর নিবেন, মায়ের কাছে এটাই। যাবেন, মায়ের স্নেহ নিবেন। আমার মনে হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দুজন আপনাদের ভুল বুঝতে পেরেছেন এবং মাও। ম্যাডাম একটু কথা বলতে চাই প্লিজ। প্লিজ মানে আমি বা আমার ছোট ভাই, আমার ছোট বোন, আমরা কি আসলে চাইনি যে এই সংসার নামক এই যে একটা কলহ হয়, আমরা সবসময় চেয়েছি তাকে সেই জায়গা থেকে মুক্ত রাখতে। আমরা কখনো চাইনি মা এই কষ্টগুলো দেখুক, আমাদের কলহগুলো দেখুক, কারণ উনি তো মা, উনি কিভাবে সহ্য করবে যে আমরা কিভাবে আছি। আমরা তো টাকা কামাই করার জন্য সেই সকালবেলা চলে যাই, ফিরতে ফিরতে সেই রাত হয়ে যায়, কিভাবে মাকে আমি সময় দেবো বলুন? আমার তো একটা ছোট শিশু আছে। আমরা হাজব্যান্ড ওয়াইফ চাকরি করি, ওর হাজব্যান্ড ওয়াইফ চাকরি করে, তো যখন আমাদের বাসায় কেউ থাকে না, তখন সেই সন্তানটাকে কেয়ারটেক করার জন্য তো আমরা ডে কেয়ারে রাখি। তো সেই Take জায়গা care থেকে করার আমরা জন্য। আমরা চিন্তা করেছি যে ওয়াই নট, আমরা তাহলে মাকে ওইভাবে, কারণ তিনি তো শিশু মানুষ, যখন যত বড় হয় মানুষ শিশু হয়ে যায়। না বাবা, আমরা সেই আমার জায়গাতে কথা চিন্তা শোন করেছি যে বাবা। মাকে, কিন্তু আমরা তোরা কখনো আমার কথা চাইনি শোন। ম্যাডাম যে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রাখবো। না না না, আর মা দাঁড়াও, আর ম্যাডাম আপনার কাছে কি মনে হয় আমরা মাকে শুধু বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি, আমাদের ফ্যামিলি কি সব ঠিকঠাক চলতেছে? না, এই মাকে নিয়ে আমার ওয়াইফের সাথে আমার অনেক ঝগড়া হয়, অনেক ঝগড়াঝাটি করতে হয়। না না বাবা, আর এর জন্যই আমরা চাই যে মা যেন এই ঝগড়াঝাটি, আমি খারাপ আছি আজকে এটা যেন আমার মাও কষ্ট পাবে। আর এর জন্যই আমাদের চাওয়া যে মা বৃদ্ধাশ্রমে হয়তো তার বয়সের বন্ধু পেয়ে যাবে বা তার বয়সের কোনো লোকজন পেয়ে যাবে, অনেক কিন্তু পেয়েছি আমাদের অনেক। বাসায় থাকলে আমি আমার হাজবেন্ড ওয়াইফ সকালে বের হই, রাতে আসি, কার সাথে কথা বলবে, কার সাথে দুঃখ সুখ শেয়ার করবে, কার সাথে, এইসব জিনিস চিন্তা করে আসলে মাকে বৃদ্ধাশ্রমে রাখা। কিন্তু আসলে মার সাথে আমাদের যে ব্যবহারটা বা যে ভালোবাসাটা দেওয়া উচিত, যে ব্যবহারটা করা উচিত, সেটা আসলে আমরা করতে পারিনি। কিন্তু আজকে পর থেকে ওইটাও করার চেষ্টা করবো ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বুকের ভিতরে যে কথাগুলো ছিল, যে পাথর জমা ছিল, আজকে সেই পাথরগুলো নেমে গেল ম্যাডাম। আমার বড় ভাইয়ের সাথে আমি অনেক দিন যাবত এই সাংসারিক কোলাহলে কথা বলা বন্ধ ছিল, অনেক ছিল। আজকে এই অনুষ্ঠানে এসে বড় ভাইয়ের সাথে সেই জিনিসটা মিউচুয়াল হয়ে গেলো, ঠিকঠাক হয়ে গেলো, এটা অনেক ভালো লাগতেছে ম্যাডাম। তোরা ভালো থাকলেই আমি ভালো। আমি এখানে খুব ভালো আছি, তোরা আসিস, মাঝে মধ্যে আমার খবর নিয়ে যাস, এতেই আমি খুশি। আর কিচ্ছু চাই না তোদের কাছে। ঠিক আছে মা, তাহলে তুমি আজকে চলো, আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করে তারপরে তোমাকে আবার এখানে দিয়ে যাবো। না বাবা, আমি এখানে আছি, আমি আপনি না কোথাও করবেন যাবো না না। মা। না 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 বাবা, আমি রাগ করি না, তোদের সাথে আমি কি রাখবো, তোরা আমার সন্তান বাবা। সুপ্রিয় দর্শক, আলেয়া বেগম না। জীবনের এই প্রান্তে এসে তোরা যা। যে জীবনটা বেছে নিয়েছেন এবং যে জীবন যাপন করছেন, আমরা চাইবো পৃথিবীর সকল বাবা মা সন্তানদের কাছ থেকে দূরে থাকুক বা কাছে থাকুক, শান্তিতে থাকুক, সম্মানে থাকুক, শ্রদ্ধার সাথে থাকুক।